হ্যালো গাইস, আমাদের থ্রি পান্ডা ব্লগে আপনাদের স্বাগতম। তো আমাদের ভিডিও দেখে তো আপনারা বুঝতেই পারছেন আমরা কোথায় এসেছি। আজকের আমাদের ভিডিওতে অনেক ফান আছে, অনেক মজা আছে। চলো প্রথম থেকে শুরু করা যাক। আমাদের প্রত্যেক দিনের মতন আজকেও আমরা প্রত্যেক দিনেই লেটই, সবসময় আমরা লেটই করি। তো আজকে আমাদের এই সখীর হচ্ছে গিয়ে বয়ফ্রেন্ড, এই দাদা প্রত্যেক দিনই মেট্রো করে যায়, তাই আমাদের টিকিটটা উনিও আগে থেকেই কেটে দিয়েছে। তো আমাদের সেই জন্য অতটাও লেট হয়নি, আমরা মেট্রোতে উঠে গেছে। দেখতেই পাচ্ছ আজকের দিনে মেট্রোতে কত ভিড়, সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চিপকাচিপকি হয়ে যাচ্ছে, কারণ পুজো দিতে যাচ্ছে তো সবাই। আর আজকে বিপত্তরণী বার, সেই জন্য আরও ভিড় হয়েছে অনেক। তো এই ম্যাডামের শরীর খারাপ হয়ে গেছে এত বেশি, আর আমরা অনেক স্ট্রং আছি দেখতেই পাচ্ছ। ইনি ফের আমাদেরকে দেখে এতটাই এনার্জি পেয়ে গেছে যে ইনিও ভিডিওর মধ্যে চলে এসেছে। আর কিছুক্ষণ পর আমরা নেমেও গেছি মেট্রো থেকে। তো দেখতেই পাচ্ছ মেট্রোতে আজকে অনেক ভিড় আছে। আমাদের এই ব্লগটা দিতে আমাদের অনেকই দেরি হয়ে গেছে। তো অনেক আগে ব্লগটা করেছি আমরা, তখন আমরা বিপত্তনির বাড়ি গেছিলাম পুজো দিতে দক্ষিণেশ্বরে। তো আমাদের এত দেরি হয়ে গেছে কারণ আমাদের শরীর খারাপ ছিল, তারপর আমাদের ব্যস্ততার মধ্যে আমরা ভিডিও দিতেও পারিনি। এতদিন আমরা ভিডিও করিনি, অনেক দিন হয়ে গেছে, আর আমাদের শরীর খারাপও ছিল সবার, সেই জন্য ভিডিও দিতে অনেকই দেরি হয়ে গেছে আমাদের। তো চলো ফের শুরু করা যাক আমাদের ভিডিও। তো আমরা প্রথম থেকে মেট্রো স্টেশনে হাঁটা শুরু করে দিয়েছিলাম। তো আমরা তারপর হাঁটার পরে লিফটে উঠে গেছি। এখানে আমরা ফটো তুলবো বলে ক্যামেরা অন করতে গিয়ে আমরা ভিডিও ক্যামেরা অন করে দিয়েছি, তো সেখানে আমাদের ফটো তোলা হয়নি, পুরো বেকারি হয়ে গেছে ভিতরে ঢুকে। তো দেখতেই পাচ্ছ যে এখানে এতটাই পরিমাণে ভিড়। তো আমরা সব ভিডিও করতেই যাচ্ছিলাম, তাও নিজেদেরই লজ্জা লাগছিল। আমরা ক্যামেরা অন করেছিলাম, সবাই যেন আমাদের দিকে তাকিয়েছিল, আমরা যখন কি এমন মহান ব্যক্তি সেটাই দেখছিল সবাই মিলে। নিজেদেরকে একটা বিকট ফিল লাগছিল এই জায়গাটাতে। তো চলো তাও আমরা ভিডিও করেছি সবাই রিয়াকশান নেওয়ার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ সবাই আমাদের দিকে কেমনভাবে তাকাচ্ছে। তো আমরা এতটাই পরিমাণে সবাইকে দেখে এতটাই লজ্জা পাচ্ছিলাম যে ক্যামেরা একবার করে আমরা নিচেও নামিয়ে নিচ্ছি, একবার করে ফের উপরে তুলছি, লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। তো কেউ ক্যামেরা ধরতেও চাইছে না, আমিও ধরতে চাইছি না এত লজ্জাতে। তো সামনে দেখো এখানে আমরা ফটো তুললাম ওখানে আমরা ভিডিওটা বানাইনি, কারণ ওখানে আমরা ফটো তুলছিলাম, তো তাই। আর আমাদের ফটো তুলে দেওয়ার মতন কেউ পাচ্ছিল না। একজনের দিকে আমরা এমনভাবে তাকিয়েছি, উনি নিজেই আমাদেরকে বলছিল যে দাও ফটোটা তুলে দিচ্ছি। তো আমরা ওখানে ফটো তুলে নিয়ে সবাই মিলে এক এক করে 3জন মিলে ফটো তুলেছি। তো আমরা এখান থেকে হাঁটা শুরু করে দিচ্ছি। দেখতে পাচ্ছ দোকানগুলো দেখছিলাম আমরা, কিনতে তো পাচ্ছিলাম না। কোনো দোকানে অনলাইন নেই, সেই দোকানে আমাদের জিনিসপত্র পছন্দ হচ্ছিলো, ওই দোকানে অনলাইনও ছিল না, তো কিছু কিনতেও পারিনি। চলো আমরা দেখতে দেখতে মন্দিরেও চলে এসেছি। এই মন্দিরে এবার ঢুকবো আমরা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা হাঁটতে হাঁটতে মন্দিরেও পর্যন্ত চলে এসেছি। এই মন্দিরের গেটের ভিতর ঢুকে আমরা একটু চারিদিকে দেখছিলাম সবাই কত সুন্দর সেজে এসেছিলো। তো আমরাও হেঁটে হেঁটে মন্দিরের ভিতরে ঢুকছিলাম। মন্দিরের ভিতরে ঢুকতে আমাদের কটা বান্ধবীদের সাথে দেখাও পর্যন্ত হয়েছিল। তো তারাও পাত্তা দেয়নি, আমরাও পাত্তা দিইনি, আমরাও নিজেদের মতো চলে গেছিলাম। একটু কমেডিয়ান ওখানে হয়ে গেছে। তো আমরা ভিতরেই ঢুকি। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের মন্দিরেও চলে এসেছি। এবার আমরা প্রসাদ কিনতে আমরা ভিতরের দিকে ঢুকবো। তো এখানে প্রথমে একটু ফটো তুলে নিলাম। চলো আমাদের সখীগুলো একটু পোজও দিয়ে দিল ফটো তোলার জন্য। তো আমরাই ঢুকে গেছি প্রসাদ কিনবো বলবো, সবাই আমাদেরকে ডাকছিল। তো আমরা এতটাই নিজেদেরকে সেলিব্রিটি মনে করছিলাম না, কাউকে পাত্তা দিচ্ছিলাম না, আমরা নিজেদের পুরো লক্ষ্যে যাচ্ছি না। চলো আমরা দেখতে দেখতে সেই দোকানটাতেও চলে এসেছি, যেই দোকানটাতে আমরা প্রত্যেকবারের মতন যাই সব সময়। এই দোকানটা এনে আমাদেরকে চিনিও। তো আমরা এই দোকানে তারপর আমরা এই দোকানে চলে এলাম প্রসাদ নিতে। উনি আমাদেরকে বলছিল জুতোটা এখানে খোলো, উনি প্রসাদগুলো রেডি করছিলো, আর দোকানের নাম্বারটা ছিল 7 নম্বর। তারপর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, যেহেতু ফোন অ্যালাউড ছিল না ভিতরে। তারপর আমরা পুজো দিয়ে বালির ব্রিজের দিকে একটু যাচ্ছিলাম, যে একটু ফটোশ্যুট করবো। বেলুন মাঠেরও যাওয়া ছিল আমাদের। তারপর আমরা যাচ্ছি বেলুন মাঠের দিকে, আর প্রচুর ভিড় ছিল ওই রাস্তাটা, আর সেরকম বৃষ্টিও হয়েছিল, কাদাও ছিল। তো দেখতেই পাচ্ছ এখানে কত ভিড়। তারপর চারিদিকে দেখছিলাম কত লোক। সেদিন সত্যি দক্ষিণেশ্বরে প্রচুর ভিড় হয়েছিল। তারপরে এখানে পুজো হচ্ছিল, বিপত্তারিণী পুজো। আর তারপরে এই দোকানটায় গেলাম, একটা পুতুল পছন্দ হয়েছিল। পুতুলটার দাম অনেক টাকাই বলছিল, আর অনলাইন ছিল না, তাই আমরা নিয়ে আবার রেখে চলে গেছি। তারপরে চারিদিকটা দেখছো সব জায়গায় পুজো হচ্ছে, আমরা ওটাই দেখতে দেখতে যাচ্ছিলাম। তারপর জিনিসগুলো অনেক কিছুই বিক্রি হচ্ছিলো, কিন্তু কোনো দোকানেই অনলাইন ছিল না, সব দোকানেই বেশিরভাগ ক্যাশই চাইছিল। তো আমাদের কাছে ক্যাশ ছিল না সেরকমভাবে, তো কিছুই আমরা নিইনি সেরকমভাবে। তারপর আমরা যাচ্ছি তোমার লঞ্চে ওঠার জন্য, আর ওখান থেকে আমরা কিছু খেয়ে দিয়ে লঞ্চে উঠবো, কারণ আমরা সকালে না খেয়ে গেছি, কিছু খাইনি তাই। আর এই দোকানে কয়েকটা জিনিস পছন্দ হচ্ছিলো,
কিন্তু এই দোকানেও অনলাইন ছিল না বললো, তাই আমরা আবার চলে গেছি হেঁটে হেঁটে। আর আজকে এই মাসের জুলাই মাসের 26 তারিখ, আর আমাদের ব্লগটা হয়েছিল জুলাই মাসের 1 তারিখে। তাহলে কত লেটে আমরা ব্লগ দিচ্ছি, কিছু মনে করো না, কারণ আমরা সবাই বিজি মানুষ তো, বর বাচ্চা সামলাতে হয় আবার ব্লগে। তারপর সব জায়গায় তো আমার ন্যাকামো রয়েছে, ক্যামেরাটা ধরে একটু নিজেকে না দেখলে ঠিক হয় না। তারপর এখানে আমরা দেখছিলাম শিব ঠাকুরের ওই লিঙ্গগুলো, প্রচুর ভালো লাগছিল। তারপর আমরা এখানে একটু শাঁখের দাম জিজ্ঞাসা করছিলাম, অনেক টাকাই বলছিল, নেওয়া সম্ভব ছিল না। তারপর আমরা দেখেই চলে গেলাম, উনি আবার বাজিয়েও দেখাচ্ছিল যে কতটা আওয়াজ হয় ওটার মধ্যে। তারপর দেখে আবার আমরা চলে গেলাম নদীর দিকটা, জায়গাটা বেশ সুন্দরই লাগছিলো, একটা শান্তি। তারপর আমরা গেলাম একটু নদীর দিকটা, ওখানে একটা মন্দিরও ছিল, কালী মন্দির আর শিব ঠাকুরের একটা মন্দির ছিল। এই যে মন্দিরটা খুব সুন্দর ছিল, মন্দিরটা বেশ ভালো লাগছিল। তারপর আমরা সব জায়গাটা একটু ঘুরে দেখলাম। তারপর আমরা একটা দোকানে খেতে ঢুকেছিলাম, আর আমি এটাই বলছিলাম যে আমরা যখন বাইরে ছিলাম তখন কটা ছেলে যাচ্ছিলো আর আমাদের দিকে দেখছিলো। তো আমরা দোকানে ঢোকার পর ওরা ফের আমাদের দোকানটার সামনে দিয়ে যাতায়াত করছিল আর আমাদেরকে দেখছিলো। আমরা এটাই বলছিলাম যে আমরা সুন্দরী হয়ে গেছি, ওরা আমাদেরকে দেখে দেখে যাচ্ছে। আর ক্যামেরা ধরলাম, একটু ন্যাকামো বেশিই করি। তো কথা বলতে বলতে আমাদের প্রায় খাবারও কাকু দিয়ে গেল, দেখতেই পাচ্ছ আমাদের খাবারটা লুচি আর খাওয়াও শুরু হয়ে গেছে। জানো গাইস, আমরা যে দোকানে খেতে এসেছি কাকুর ব্যবহার এত খারাপ, ও চিন্তা না বলে পাচ্ছেন এইসব বলছে 30 টাকার প্লেট খান, খেলে আবার নেবেন বললো, তা ভালো। আমাদেরকে ফলো করছে, এই দোকানের সামনে দিয়ে এলো একটা ছেলে, মনে এদিকে তাকিয়েছে, আর সেই সময় এই যে মহান ব্যক্তি ইনি এরকম করছে তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম। এই দেখো এরা কী করছে রাস্তাঘাটে। তারপরে আমরা হাঁটতে থাকলাম, দেখো। তারপর আমরা এই ব্রিজের ভিউ নিচ্ছিলাম, দেখো তোমরা। আমরা এখানে ফটো তুলে নিচ্ছিলাম সবাই মিলে একটু। তারপর আমরা টিকিট কেটে চলে গেলাম লঞ্চের দিকে, দেখো। এই আমরা হাঁটছি, লঞ্চ আসছে আমাদের দিকে। তারপর আমরা লঞ্চে উঠে যাব। আর এই দেখো এই ব্যক্তিটা এখান থেকে জলের বোতল পুরো ফেলেছি গঙ্গার ঘাটে, সেটা নিয়েই বলছিলাম আমরা। তারপর আমরা বসে পড়লাম লঞ্চে, সবাইকে দেখে নিলাম। চলো, লঞ্চ ছেড়ে দিয়েছে আমাদের। তো তারপরে লঞ্চ ওদের চারিপাশে ঠিক করে নিয়েছিল, আমি একটু খেয়ে নিচ্ছিলাম, দেখাচ্ছিলাম যে আমি খাচ্ছি, ভিডিওটা করিস না। আর দেখো এর পাশে একটা ছেলে ছিল, সে দেখছিল ওর দিকে। তারপরে যেই ছেলেটার দিকে ক্যামেরাটা ঘোরাবে, সো ছেলেটার সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ ছেলেটাকে, হেবি বদমাস ছিল। তো তাকাচ্ছিল কীরকমভাবে অসভ্য। তো ওই ছেলেকে পাত্তা না দিয়ে তারপরে আমরা লঞ্চ থেকে নেমে গিয়ে দেখো হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তারপরে তোমরাও যদি কেউ বেলুন মাঠে আসো তো তোমাদেরকে লঞ্চ থেকে নেমে এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে, কারণ ওর অন্য কোনো রাস্তা নেই। তো একটু বেশি বলে ফেললাম। তো এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে দেখো কত কী এবার দেখতে পাবে তোমরা, আজব আজব ঘটনাগুলো এখানে। তো এখানে বসে বসে একজন খাচ্ছিল প্রথমে, তো সেটা দেখেছিলাম, তো সেটা আমরা কেটেও দিয়েছি। তারপর আমরা খাবার আনতে গেছিলাম, খাবার টাবার কিনে নিয়ে আমরা আবার যাচ্ছিলাম বেলুন মাঠে গেটের কাছে। আর আমরা খাবার নিয়েছিলাম মশলা মুড়ি, আলু কাবলি আর ঘটি গরম। আর প্রচুর মেঘ করেছিল, কিছুক্ষণের মধ্যে তো বৃষ্টিও চলে এসেছিলো প্রচুর জোরে, আর আমরা ভিজেও গেছিলাম, দেখতেই পাচ্ছ কত জোরে বৃষ্টি হচ্ছে। তারপর আমরা যখন আবার ওই দিকটা গেছিলাম, তো এখানে কিছু পাবলিক রিলস বানাচ্ছিল। তো দেখো একবার ওদের রিলসটা। আমরা এটাই বলছিলাম যে আমাদের রাস্তাঘাটে রিলস বানাতে প্রচুর লজ্জা লাগে, সেখানে এরা কিভাবে পারে এই জিনিসগুলো। তো দেখতেই পাচ্ছ উনি রিলসটা বানাচ্ছে কিভাবে। তো তারপর ওনাকে দেখে আমরা প্রচুর হাসাহাসি করছিলাম, আর আমরা ক্যামেরাটা এমনভাবে ধরেছিলাম যাতে উনি টের না পায় যে ওনার দিকে আমাদের ক্যামেরাটা ছিল।
তারপর আমরা সবাই ডোর বাজছিলাম, যেহেতু আমরা পুজো দিয়ে ওই সব বাঁধার সময় পাইনি। আমরা বেলুন মাঠে যেহেতু গেট খুলতে অনেকটাই দেরি হচ্ছিলো, 4টেই গেট খোলার কথা ছিল, আর আমরা তখন এই ডোরগুলো বাজছিলাম বসে বসে। দেখতেই পাচ্ছ কে কেমন ভিখারির মতো বসেছিলাম। আর আমরা ওখানে পৌঁছে গেছিলাম প্রায় 12টা, আর 4টে অবধি আমরা বসেছিলাম বেলুন মাঠের গেট খুলবে কখন। আর যেহেতু ওখানে টাইম দেওয়া ছিল যে 4টেই গেট খুলবে, তো আমরা ভেবেছিলাম গেছিলাম যখন একটু ঘুরেই নেবো। তারপর 4টে বেজে গেছিলো, গেটও খুলে দিয়েছিল। তারপর আমরা একটু গঙ্গার ঘাটে গিয়ে সবাই বসলাম। আর সত্যিই শরীরটা খুব ক্লান্ত লাগছিলো, যেহেতু সারা দিন তখন 4টে বাজে আর আমরা সকালে বেরিয়েছি। আর এখানে আমরা বুঝতে পারিনি যে আমরা ক্যামেরা অন করেছিলাম, পিছনে দিদাটাও আমাদের ক্যামেরার দিকে দেখছিল। তো তারপর আমাদের আরেকটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো, ওকেও আমরা একটু ক্যামেরায় নিয়ে নিলাম, ও লজ্জায় চলে যাচ্ছিলো। তারপর আমরা বেলুন মাঠ থেকে বেরিয়ে গেলাম কিছু রিলস ফিলস করে। দেখতে দেখতে আমরা নিউ গড়িয়ায় চলে এলাম। আজকে ব্লগটা এইটুকু, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।